আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রশ্ন আসছে, এই করোনা ভাইরাসের কারণে ভয় পাওয়া কি জায়েজ আছে? কি খেয়াল আপনাদের, ভয় পাওয়া জায়েজ আছে? যে তাকদীরে বিশ্বাস করে, সাতটা বিষয় আছে ইমানের একটা তাকদীর, সে ভয় পাইতে পারে না। তার বিশ্বাস যে আমার মৃত্যু আল্লাহ নির্দিষ্ট সময় লিখে রাখছেন, ওর আগেও হবে না পরেও হবে না। আমার মৃত্যু আল্লাহ তাআলা নির্দিষ্ট সময় লিখে রেখেছেন, ওর 1 সেকেন্ড আগেও হবে না 1 সেকেন্ড পরেও হবে না। তাহলে আমার ভয় পাওয়ার দরকারটা কি? ভয় পায় কাফেররা, তাদের দুনিয়ার জীবনটাই সব, দুনিয়াটাই সব, ওরা ভয় পায়। আমরা মুসলমান, আমাদের দুনিয়া ক্ষণস্থায়ী, আমাদের আসল জীবন পরকালের জীবন, আখিরাতের জীবন, আমরা ভয় পাই না। আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তোমরা যে মওত থেকে ভয় পাইতেছো, ভাগতেছো, এই মওত অবশ্যই তোমাদেরকে পাকড়াও করবে, ভাগার কোনো রাস্তা নেই। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, তারপরে ওই আল্লাহর কাছে তোমাদেরকে পৌঁছাই দেওয়া হবে, যিনি দেখা অদেখা সব খবর জানেন, অদৃশ্যের খবর তিনি জানেন। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তোমরা দুনিয়াতে কি আমল করছো সব তোমাদের সামনে পেশ করা হবে। তাদের কোন মুসলমানের জন্য করোনাকে ভয় করা, এটাকে সংক্রামক মনে করা ঈমান বিধ্বংসী কাজ। হইলে আল্লাহর হুকুম হবে, মরলে আল্লাহর হুকুমে মরবো, তো ঈমান নষ্ট করে মরবো, রক্ষা করে মরবো? একটু ভয় পাইবেন। ভাইরাস হলে মার্কিন রণতরী সাগরে থাকে, ওখানে ঢুকলো কেমনে? মার্কিন রণতরী সাগরে থাকে, বাইরে কোন লোক যাইতে পারে না, এইখানে করোনা ঢুকলো কেমনে বলেন? হোয়াইট হাউসে করোনা ঢুকলো কেমনে? হোয়াইট হাউসে এত নিরাপত্তা, এত পরিষ্কার পরিচ্ছন্নতা, এত রকম প্রযুক্তি, সব প্রযুক্তি ভেঙে ওর মধ্যে বহুত লোক আক্রান্ত হয়ে গেছে। এতে ভয় পাই কোনো লাভ আছে? একদম ফালতু কাজ। এটা কাফেরদের দায়িত্ব দিয়ে দেন, তোমরা ভয়টা পাও, আমরা ভয় পাই না। বুঝছেন আমার কথা? আমি আশা করি আমার বয়ান যারা শোনে তারা কেউ ভয় পায় না, তবু আমি ক্লিয়ার করে বললাম যে ভয় পাবেন না, যা লেখা আছে তাই হোক। হাদিস শরীফে আছে, সূরা কাহফের প্রথম 3 আয়াত পাঠ করলে দাজ্জালের ফিতনা থেকে বাঁচা যাবে। 3 আয়াতের কথা আমি পাই নাই, আমি পাইছি 10 আয়াতের কথা। পুরো কাহফ পড়তে চেষ্টা করবে, না পারলে অন্তত কয় আয়াত? 10 আয়াত। আল্লাহ থেকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। আর এক ভাই প্রশ্ন করছে, আমি আমার এলাকার কিছু হাক্কানি আলেমদের সাথে মেয়েদের হিফজ করার ব্যাপারে আলোচনা করেছি, তারা আমাকে মেয়েদের হিফজ করানোর ব্যাপারে নিরুৎসাহিত করেছেন। এইটা ওই আলেমরা ঠিক করে নাই, ওই আলেমরা ঠিক করে নাই। আমার মেয়েরা হাফেজ, আলহামদুলিল্লাহ, তারা সংসারের কাজ করার মধ্যে দিয়ে হেফজখানা চালাইতেছে। আমার মেয়েরা সংসারের কাজ করতেছে, তরকারি করতেছে, ওদিক দিয়ে ছাত্রীরা কি করতেছে, তার কোরআন শরীফ ধরা লাগে না। আল্লাহ তাআলা
তার ইয়াদ এত মজবুত দিচ্ছেন কোরআন শরীফ ধরা লাগে না। সে কাজ করতেছে, ছাত্রী একজনের পর একজন এসে শোনাই দিচ্ছে, তো সে হাফেজ হয়ে গেছে। আবার আল্লাহ তো আখিরাতে দিবেই, দুনিয়া তো তাকে রসিলায় কি করছেন, হ্যাঁ, আর্থিক সচ্ছলতা দান করছে। এটা সমস্যা কি? ওই আলেমরা মনে করে কি মেয়েদের মাসে 10 দিন মিন্স আছে, এই 10 দিন পড়বে কেমনে? আরে পড়ার দরকার নেই, ওই 10 দিন শুনবে। ওই 10 দিন পড়া নিষেধ, ওই 10 দিন শোনা নিষেধ। ওই আলেমদের বাস্তব অভিজ্ঞতা না থাকায় আপনাকে নিরুৎসাহিত করছে, কিন্তু সবাই সঠিক উত্তর দিতে পারে না। এই জন্য সমাজের দ্বারা বেশি জ্ঞানী গুণী তাদের কাছে জিজ্ঞেস করবেন, আর না গুমরা হয়ে যাবেন। মৌলভী সাদ সাহেবের ভক্তরা ইদানিং সালাম দিচ্ছে, বেশি বেশি সালাম দিচ্ছে। এই সালামের উত্তর দেওয়া যাবে কিনা, এবং সাদ সাহেবের লোকেরা বর্তমানে মূল ধারার তবলিগের দাবি করছে, এটা কতটুকু গ্রহণযোগ্য? মূল ধারার সাথে কোনো সম্পর্ক নেই তাদের। সাদ সাহেবের ভক্তদের মূল ধারার সাথে আগের 3 মুরব্বির তবলিগের সাথে কোনো সম্পর্ক নেই। দাবি করলে কি সব হয়ে যায়? হ্যাঁ, আপনি হজ না করেছে দাবি করলেন আমি হাজি, আপনি তাহাজ্জুদ না পড়লে দাবি করলেন আমি তাহাজ্জুদ পড়ি। এটা কি আল্লাহর দরবারে চলবে এগুলো? তার কিসের মূল ধারা? মূল ধারার মধ্যে দাওয়াত তালিম ইস্তেকবাল নেই। ইস্তেকবাল কোত্থেকে আসছে? এবং ইতিমধ্যে আমি যা খবর পাইছি, ইন্ডিয়ান টেলিভিশন সাদ সাহেবের গাঁটটি খুলে দিছে, ওনার গাঁটটি খুলে দিছে। ওনারা ওনার ছেলেদের 125টা অ্যাকাউন্টে টাকা আছে, 125টা কোটি কোটি টাকা। তো ওই টেলিভিশন দাবি করছে যে এই টাকাগুলো কই থেকে আসলো, কোথায় গেল? এই কোটি কোটি টাকা আসে থেকে যায় কোথায়? ওনার বাড়ির ছবি দিছে, ওনার গাড়ির ছবি দিছে, যে গাড়ি আমাদের দেশের মন্ত্রীরা চড়তে পারে না, বুলেট প্রুফ এত দামি গাড়ি। এবং তার বাড়ি রাজা বাচ্চাদের বাড়ি ফেল, এবং তার বাড়ির বিভিন্ন পশু পাখি, ময়ূর, অমুক সমুক, আজব কারখানা। তো তারা দাবি করছে যে একজন ধর্মগুরু, তার জন্য কি বিলাসবহুল বাড়ি, বিলাসবহুল গাড়ি কি সাজে? হিন্দুরা প্রশ্ন করছে, একজন ধর্মগুরু তার জন্য এত বিলাসবহুল এগুলো কি সাজে? উনি তো পলাই বেড়াই দিছে। উদ্ধার সব কত অ্যাকাউন্ট আছে, প্রত্যেকে টাকা আসতেছে, সব রেকর্ড হয়ে গেছে সরকারের কাছে। ওনার নামে মানি লন্ডারিং মামলা হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য তার ভক্তরা এখন সালাম করতেছে। আমাদের আমির সাহেব তো ধরা খাইছে, উনি আর জীবনে বেরোতে পারবে কিনা, ওনার আমিরগিরি তো শেষ। এদের সালাম টালাম দিচ্ছে। এই নরম হওয়ার কোনো অর্থ নেই। যতদিন তারা তওবা না করবে হক্কানি উলামায়ে কেরামের কাছে, এবং আগের 3 মুরব্বির ধারায় তবলিগ না করবে, ততদিন পর্যন্ত আপনার বিশ্বাস করলে ধোঁকা খাইতে হবে। আর যদি বিশ্বাস করেন আপনি ধোঁকা খাইবেন। শরীরে উত্তেজনার ভাব খুব তীব্র পর্যায়ে নয় থাকা অবস্থায় ইস্তেঞ্জার সময় পেশাবের ক্ষেত্রে একটু বাড়তি বেগ দিলে পেশাবের সাথে কিছুটা ঘোলাটে হালকা সাদা পিচ্ছিল জাতীয় কিছু বের হয়, এতে কি গোসল ফরজ হয়?
না, এতে গোসল ফরজ হয় না। আর এক ভাই প্রশ্ন করছেন, সন্তান হওয়ার পর বদনজর হতে মুক্তির দোয়াটি কোন সূরার কত নম্বর আয়াত? তো অনেকে কালো টিপ দেয় না সন্তানের কপালে, এটা হিন্দুয়ানি প্রথা। ছোট বাচ্চার কপালে যে টিপ দেয় এটা কি হিন্দুয়ানি প্রথা, নাজায়েজ, শিরক, এটা কেউ করবেন না। মাকে বলে দিবেন, বাচ্চার মাকে 3 কুল আছে না, কুল আল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 3 কুল পড়ে সকাল বিকাল ফু দিবে, কোনো বদনজর লাগবে না। কেন হিন্দুয়ানিটা করবো আমরা, শিরক করবো কেন? এবং আমাদের দায়িত্ব কোন ভালো শিশু বা কোন ভালো জিনিসের উপরে নজর পড়লে, যেহেতু বদনজরটা হক, হাদিসে আসছে যে নজর লাগে, আমাদের দায়িত্ব কোনো কিছু দেখতে ভালো লাগলে আমরা পড়বো মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে আমাদের নজরের কারণে কারোর কোনো ক্ষতি হবে না, কারোর কোনো ক্ষতি হবে না। গাছের কাঁচা আম যদি গাছে থাকা অবস্থায় কোনো ক্রেতা কিনতে চায় এবং নিজে এসে গাছের আম দেখে পুরা গাছের আমের জন্য নির্দিষ্ট মূল্য দিয়ে কিনে নেয়, সই হবে কিনা? হ্যাঁ, যদি এমন অবস্থায় যায় যে এটা নষ্ট হওয়ার ভয় নেই, আম ধরে পড়ে যায় না, এরকম ভয় নেই, বা পাকার অনেকটা কাছাকাছি চলে গেছে, এরকম যদি হয় তো এই আম বেচা কেনা করা যায়। যে গাছে যত আম আছে আমি কত 50,000 টাকা দিয়ে কিনলাম, যাই। আমাদের মসজিদে 3 ফুট সামাজিক দূরত্ব বজায় রাখে, এমনকি এক কাতার ফাঁকা রাখে, কিন্তু আমাদের পাশের মসজিদে মিলে মিলে নামাজ পড়ে, যেতে 5 মিনিট লাগে। যেটা মিলে মিলে পড়ে ওটা যাইতে 5 মিনিট সময় লাগে। আমি আমার মহল্লার মসজিদে নামাজ পড়তে পারবো কিনা? আপনার মহল্লায় তো 3 ফুট দূরে দূরে দাঁড়ায়, এরা তো শরিয়ত নিয়ে তামাশা করা হয়, এই তামাশায় আপনি শরীক হবেন না। আল্লাহর ইসলাম নিয়ে, আল্লাহর ধর্ম নিয়ে, আল্লাহর ইবাদত নিয়ে কোনো তামাশা করা, এখানে ইহুদি নাসারাদের গোলামি করা আল্লাহর ইবাদতের মধ্যে কেন করবেন? মহিলাদের সাদা সিরাপ সবসময় যায়, এক্ষেত্রে তার পবিত্রতার হুকুম কি? অক্ত আসলে একবার উযু করে নিবে, ওই অক্ত শেষ হওয়া পর্যন্ত সাদা সিরাপের কারণে উযু নষ্ট হবে না। এদেরকে বলা হয় মাজুর। কারো বারবার হাওয়া বের হয়, কারো বারবার পেশাব হয়, বারবার নামাজ পড়ার টাইম পায় না, এরা অক্ত আসার পরে একবার উযু করে শেষ পর্যন্ত উযু থাকবে, ওইটার কারণে ভাঙবে না। যেটার কারণে সে মাজুর হয়েছে ওটার কারণে উযু ভাঙবে না। হ্যাঁ, অন্য আলাদা কিছু করলো তাতে ভাঙতে পারে। আমার স্ত্রীর খরচের হাত বেশি, নগদ টাকা দেখলে দুনিয়াবি আসবাবপত্র ক্রয় করার জন্য ব্যস্ত হয়ে পড়ে, আর
যত সময় না ক্রয় করা বা খরচ করা হয় ততদিন ঘরের মধ্যে বিভিন্ন অশান্তি সৃষ্টি করে। তাই আমি আমার স্ত্রীর নিকটে আমার বেতনের ব্যাপারে দীর্ঘদিন যাবৎ মিথ্যা কথা বলে এসেছি। এছাড়াও সংসারের কোন দ্রব্য অর্থাৎ পেঁয়াজ রসুন 4 কেজি কিনলে বলি 5 কেজি কিনেছি, যাতে তার খরচের ব্যাপারটা কমে আসে। আমার জন্য এর উপরটা ঠিক হবে কিনা, অনেক সব পাবেন আপনি। এরকম মহিলার সাথে এটাই করতে হবে। আপনার বেতন আপনার বিবিকে বলা জরুরি না, তারও জানার কোনো অধিকার নেই। সে শুধু জরুরি খরচ সংসারে যা লাগে ওটা পাবে এবং কিছু হাত খরচ পাবে কিছু। এবং আরবিতে একটা কথা আছে, আল খেজানাতু লা তুফতাহ। আল খেজানাতু, তুমি মোট কত টাকার মালিক, কত সম্পদের মালিক, এটা দুনিয়াতে কাউকে বলবে না। আরবিতে বলা হয়েছে। বললে কি ক্ষতি হবে? তখন তোমার স্ত্রী ছেলে পেলে সকলে দাবি দেওয়া বেড়ে যাবে, তখন তোমার অপচয় করতে হবে। সম্পদের টোটাল হিসাব যদি বলে যাও যে আমি 2 কোটি টাকার মালিক, তাহলে তারা কত রকম দাবি নিয়ে আসবে। আরে খয়বরের যুদ্ধের পরে যখন মুসলমানদের হাতে মাল আসলো, নবীর বিবিরা পর্যন্ত বেশি দাবি করলো, খরচের দাবি করলো নবীর বিবি। তখন আল্লাহ তাআলা কঠিন আয়াত নাযিল করলেন, যারা যারা বেশি খরচ চাও নবীকে বললেন ওদেরকে ডাকেন, দেখে খরচ দিয়ে বিদায় দিয়ে দেন, দেখে খরচ দিয়ে বিদায় দিয়ে দেন। আর যারা আগের খরচে সন্তুষ্ট আছে ওদেরকে রাখেন। তাহলে বেশি সম্পদ আসছে বলে নবীর বিবিরা পর্যন্ত কি করছে, বেশি খরচ দাবি করছে। তা আমাদের বিবিদের কি হাসর হবে? এটা কি নবীর বিবির থেকে কি আরো ভালো হয়ে গেছে? এটা তো আসে মালের, স্বামীর মালের লোভে। অধিকাংশ মেয়ে আসে কি জন্য? স্বামীর মালের লোভে আসে, নিয়ে খাটি নিয়ে যায়। অনেকে ভালো আছে, খেদমত করার নিয়ত আছে। অনেক মেয়ে স্বামীর খেদমত করার জন্য আছে। মহিলাদেরকে বানানো হয়েছে কেন? স্বামীর খেদমতের জন্য, স্বামীর সন্তানাদি সংসার দেখাশোনা করার জন্য, স্বামীর সন্তানদেরকে তালিম দেওয়ার জন্য, এই জন্য বানানো হয়েছে। তাদের কোনো চাকরি বাকরি করার জন্য বানানো হয়নি, স্বামীর সাথে ঝগড়া করার জন্য বানানো হয়নি। সমান অধিকারের দাবি হারাম। যেসব মেয়েরা ইংরেজি পড়ে তারা একটা শব্দ নিয়ে পড়ে থাকে, ফ্রিডম। আমার ফ্রিডম ঠিক থাকতে হবে, আমার ইচ্ছায় কেউ বাধা দিতে পারবে না। একদম কুফরি কথা। ইংরেজি পড়া মেয়েরা যে ফ্রিডম দাবি করে, এটা কুফরি কথা। তুমি আল্লাহর হুকুম মতো, স্বামীর হুকুম মতো চলবা, কিসের তোমার ফ্রিডম? তুমি কে? তোমার কয় পয়সা দাম আছে? সূরা জানো না, কেরাত জানো না, তাহাজ্জুদ জানো না, দোয়া কোনো জানো না, ফ্রিডম? এটা ব্রিটিশদের যে সিলেবাস, ব্রিটিশ সিলেবাসের, ব্রিটিশ বীজ বৃক্ষের একটা ফল। এটা যে প্রত্যেকটা ইংরেজি শিক্ষিত মেয়ে ফ্রিডম নিয়ে চলে। ছেলেদের প্যান্ট পড়ছে, তুই ছেলেদের প্যান্ট পড়ছো কেন? আমার ফ্রিডম। তোমার বেটা হওয়ার এত সব, যাও রিক্সা চালাও, দেখো একদিনের ট্রাকের তলে পড়ে কি অবস্থা হয়। বেটা হওয়ার এত সব। কত মেয়ের এরকম বেটাদের লেবাস পরে, আর কত ছেলেও আছে
বেটির লেবাস পরে, বেটির ছিট জামা বানায়, আবার গলার ভিতরে একটা সেল লাগায়, আবার কানে দুল লাগায়, আবার মেহেদি লাগায়, মেয়ে হয়ে যায়। ছেলেরা হইতে চায় মেয়ে আর মেয়েরা হইতে চায় ছেলে। এই উভয় গ্রুপের উপরে হাদিসে আসছে আল্লাহ লানত, আল্লাহ লানত। যাকে যা বানাইছে আল্লাহ তাকে ওটাতে খুশি রাখতে হবে, ওটাতে খুশি রাখতে হবে। তাদের কারো বিবি যদি এত টাকার লোভী হয় তো তাকে এইভাবেই চলতে হবে, বেতন বলা যাবে না। আমি নিজেই তো এটা করি, আমার বিবি তো এরকম না, কিন্তু আমি এটা করি। কাজের বুয়ারা অনেক বেশি মাল নষ্ট করে, কাজের বুয়ারাই তো কাজ করে, তারা বেশি মাল নষ্ট করে। হয়তো 3টা পেঁয়াজ দিলে হবে, দিবে 7টা। তা আমি যদি 15 কেজি পেঁয়াজ কিনি তো আর এক রুমে রেখে দিই, ওখান থেকে 2 কেজি করে পাঠাই পাক ঘরে। কেজি কিন্তু আমি 15 কেজি, কিন্তু 15 কেজি দেই পাকের ঘরে তো 1 সপ্তাহ শেষ। কিন্তু আমার হেকমত করতে হয়, তো অল্প অল্প করে নিয়ে আসি। তো অল্প দেখলে খরচটা একটু কি হয়, এই হেকমত আমি নিজেই করি, আপনারা করবেন না কেন? অপচয় ঠেকানোর জন্য ওদের মধ্যে হিসাব কিতাব নেই। ওদের মধ্যে রোদের মধ্যে তো রিক্সা চালায় না, এই জন্য পয়সা করে কোনো কদর বোঝেন। রোদের মধ্যে যে রিক্সা চালাইতো তো বুঝতো টাকা পয়সা ইনকাম করা কত কঠিন বুঝে আসতো। এই জন্য পয়সা করে মায়া নেই ওদের। শরীয়তে মৃত ব্যয়, ঠিক তোমার যা দরকার এতটুকু ব্যয় কর, বখিলি করার দরকার নেই, আবার বেশি করারও দরকার নেই। বখিলি করারও দরকার নেই, আবার অপচয় করারও দরকার নেই। ইসলাম এটা শিখায়, মধ্যবিত্ত শিখায়। ব্যাংকে গচ্ছিত টাকার যে মুনাফা পাওয়া যায়, অর্থাৎ সুদ, মুনাফা তো না, এটা কি? ইসলামী ব্যাংকেরটাও সুদ, ইসলামী ব্যাংকেরটাও সুদ। যদিও বলেন যে আমারটা ফার্স্ট সিকিউরিটি, এটা ফার্স্ট সুদ, 1 নম্বর সুদ। এগুলো সব জামাত শিবিররা, এই যত মুত্তাকি মানুষ ছিল বিভিন্ন সুদ খাইতো না, এদের সুদখোর বানানোর জন্য এই ব্যাংকগুলো বানাইছে। জামাত শিবিরের ধোঁকাবাজ। ব্যাংকে গচ্ছিত টাকার যে মুনাফা পাওয়া যায় তা গরিব, অসহায়, আপন ভাই বোন, আত্মীয় স্বজনদের প্রয়োজন মেটানোর জন্য প্রদান করা যাবে কিনা? যাবে, তবে এটা 2 নম্বর। 1 নম্বর হলো মসজিদ, মাদ্রাসার টয়লেট, উজুখানা, যেটা অনেক ধরনের মানুষ ব্যবহার করে। এইটা হলো এই টাকার 1 নম্বর খাত, এই টাকার 1 নম্বর খাত মসজিদ, মাদ্রাসা, টয়লেট, বাথরুম, উজুখানা। আর 2 নম্বর খাত হলো যদি অসহায় গরিব কোন আত্মীয় থাকে তো সওয়াবের নিয়ত না করে তাদেরকেও সহযোগিতা করা যায়, তাদেরকেও সহযোগিতা করা যায়। হ্যাঁ হ্যাঁ, যারা এই মাদ্রাসায় টাকা দিবেন তারা ওই গেটে আমাদের কমিটির লোকজন বসে আছে, ওখানে দিবেন। আর যারা আমার জামিয়া রহমানে দিতে চান তারা আমার বাম পাশে এখানে রসিদ নিয়ে, রসিদ ছাড়া কোনো লেনদেন করবেন না, এই বাম পাশে রসিদ থাকবে, এখানে দিবেন এবং সারা বছর দিবেন। এখন যেহেতু টাকা পয়সা কম, ঠিক আছে, এখন কিছু কিছু দেন, সারা বছর দিতে থাকবেন, যাতে মসজিদ মাদ্রাসা বন্ধ না হয়। এছাড়া আমাদের জামিয়া রহমানিয়ার একটা রসিদ আমাদের ইমাম সাহেব হুজুর কাছে থাকবে, আমাদের
ইমাম সাহেব হুজুরের কাছে থাকবে, আমি না থাকলেও ইমাম সাহেবের কাছে টাকা দিয়ে রসিদ নিতে পারবেন। এটা আপনাদেরকে জানাই রাখলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. يا واسع المغفرة اغفر لي، يا واسع المغفرة اغفر لي. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.